সংগ্রামের এটা হতে দিবেন আপনারা, হতে দিবেন, আন্দোলন হতে দিবেন, হতে দিবেন। আজকের দিনে সবল ওই সবল লক্ষ্য বিএনপি বিএনপি জীবনে উৎপাদন করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুরা, আমার বাবা উপজেলা বিএনপি আবার আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ থাকে, আর দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি ইনশাআল্লাহ। আমি যতদিন বেঁচে থাকবো আমার 3টা সন্তান আছে, আমার পরিবার কথা দিয়ে গেলাম জেলা নেতৃবৃন্দদের সামনে আপনার জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক এই সেই জামালউদ্দিন আজকের প্রধান বক্তা, তার সাথে একই মঞ্চে আমি বিশেষ অতিথি হতে পেরে আজকে নন্দলালপুর দ্বিবার্ষিক সম্মেলনে আমার ষোলকলা পূর্ণ হয়ে গেছে। রাজনীতি জীবনে আমি সমস্ত কিছু পেয়ে গেলাম আজকে। সকলেই তো বলে উস্তাদ মেলে ঘরে ঘরে শিষ্য মেলে কপাল গুনে, তা আমি ভাইয়ের কাছে শুনতে চাই আমি কি সেরকম শিষ্য হতে পেরেছি? খালি মুচকি হাসি দিয়ে না ভাই। ধন্যবাদ। আজকে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন কুমারখালী সদ্য নির্বাচিত কুষ্টিয়া জেলা পৌর শাখার সম্মানিত সভাপতি, রাজপথে লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতনীরা জনাব একে বিশ্বাস বাবু ভাই। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুমারখালী উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা জনাব খন্দকার মুস্তাফিজুর রহমান তৈরি। আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত অন্যতম সদস্য, সাবেক পৌর বিএনপির সভাপতি, আমার প্রাণ প্রিয় বড় ভাই কে এম আলম তবে। আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুমারখালী পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মাকসুদুল মমিনী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান আলী মোল্লা। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে সঞ্চালনায় আছেন কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন বা করবেন আপনাদের প্রাণ প্রিয় নেতা, বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, খুকসা কুমারখালীর গণমানুষের নেতা, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রমাণে। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বাদশা ভাই সহ কুষ্টিয়া থেকে আগত আমাদের জেলা নেতৃবৃন্দ, সকল সফর সঙ্গী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে নন্দলালপুর দ্বিবার্ষিক সম্মেলন প্রমাণ করে নন্দলালপুর ইউনিয়নের মাটি বিএনপির ঘাটে। ঠিক না বেড়ে নন্দলালপুর ইউনিয়নের মাটি নুরুল ইসলাম আনসার প্রমাণিকের ঘাটে। ঠিক না বেড়ে প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে যদি বৃষ্টি না থাকতো তাহলে দুর্গাপুর মাঠ কানায় কানায় পূর্ণ হতো। তারপরেও শত বাধা বিপত্তি, আকাশের বই আবহাওয়ার কারণে আপনারা যে সম্মেলন দেখিয়ে দিলেন তাতে আমার মনে হয় না অতিথির সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। সাথী ও বন্ধুরা, এই নন্দলালপুর ইউনিয়ন কুমারখালী শহরের একটি শহরতলি ইউনিয়ন। আমি বিগত দিনে আন্দোলন সংগ্রামে গিয়েছি,
সেই সময় সর্বোচ্চ লোক সংখ্যা সর্বোচ্চ আমাকে ব্যাক আপ করেছে নন্দলাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন। আপনারা আমার সাথে আন্দোলন সংগ্রামে গিয়েছেন, একবেলা খেয়েছি, একবেলা না খেয়ে থেকেছি, রাতে ইট মেরে রাস্তায় ঘুমিয়েছে, অনেক অত্যাচার নির্যাতন করে সহ্য করেছি। এখানে অনেকেই আছেন আমার সাথে মামলার অনেক কেস পার্টনার, এছাড়াও অনেকেই আছেন আমাদের মাহফুজুর, আমাদের দিয়ানত ভাই, তারপর আমার রাজ্জাক চাচা, আমার অনা কাকা স্বামী, আমাদের আশরাফুল, আমাদের আলতাফ মিলিটারি সাধারণ মেম্বার, অনেকে আমার কেরানীগঞ্জ ঢাকাতে মহাসমাবেশ যাওয়ার সময় গ্রেফতার হয়েছিলেন। ওই দিন আমি ছিলাম না, আমি শোনা মাত্রই ওই কেরানীগঞ্জ থানায় যে আমার 11টা আসামি আমি উদ্ধার করতে সাহায্য পরবর্তীতে 2 দিন সময়ের ভিতর আমি সকলকে জামিন করেছি। একমাত্র নন্দলালপুর ইউনিয়নের বেশিরভাগ মামলার আসামি আমার কেস পার্টনার এই নন্দলালপুর ইউনিয়ন। সেজন্য আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের ইউনিয়ন এমনই একটি ইউনিয়ন, নেতা নির্বাচন করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। সভাপতি, সাধারণ সম্পাদক পদ মাত্র কিন্তু 2টা না, পদের কিন্তু অভাব নেই। উপজেলা বিএনপি আছে, ইউনিয়ন বিএনপি আছে, তারপরেও 2টা পদ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ঘোষণা করতে হয়। সেজন্য আপনারা আজকে যারা পদায়ন হবে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই নন্দলাপুর ইউনিয়নকে আরো বেশি ঐক্যবদ্ধ করবেন, দলকে কোনো বিভাজন করবেন না। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের অনা কাকা, আমাদের সাধারণ মেম্বার সহ আলতাফ মিলিটারি সহ যারা আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ সামনে বসে আছেন, দীর্ঘদিনের বিএনপি করা, প্রত্যেকের পরামর্শ নিয়ে এই বিএনপিকে পরিচালিত করবে। দল কারোর একা করার জিনিস নয়, এটা সকলেই মিলেমিশে একসাথে হলে সেটাই দল। সেজন্য প্রিয় সাথী ও বন্ধুরা, এই নন্দলাপুর ইউনিয়নকে আরো শক্তিশালী করার জন্য যা যা করার আপনারা সেটাই করবেন। আপনারা ইতিমধ্যে জানেন কিছু কতিপয় অসাধু ব্যক্তি যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে দেখেন নাই, তারা এখন বড় বিএনপি সাজতে এসেছে, ঠিক না? তাদের কি দেখেছেন আন্দোলনে? তাদের কোনদিন আন্দোলন সংগ্রামে আমরা দেখি নাই। আজকে তারা বিএনপিকে বিভাজন করতে চায়। আমি স্পষ্ট ভাষায় লাউডলি এবং ক্লিয়ার বলতে চাই, সতর্ক হয়ে যান। এটা বেগম জিয়ার বিএনপি, এটা তারেক রহমানের বিএনপি, এটা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি। এই দল নিয়ে যদি কেউ সিনেমিনি খেলার চেষ্টা করেন, তার ভাঙা জবাব দেবেন। আপনারা ভেবেছেন কি আমরা কি ভেসে আছে কচুরির পাড়া? উড়ে যাব? এই কুমারখালীর মাটি আমাদের, এই নন্দলালপুরের মাটি, এই নন্দলালপুরের বাসী। নন্দলালপুর কাউকে লিজ দেওয়া হয় না। 17 বছর ঢাকায় ব্যবসা বাণিজ্য করেছেন, আওয়ামী লীগের সাথে আঘাত করে আঙুল ফুলে গলা গাছ হয়েছে, আর নন্দলালপুরে এসে এদের উপর করে ঘুরাবেন, এটা হতে দিবেন আপনারা? হতে দিবেন? আপনাদের হতে দিবেন? আজকের দিকে শপথ, ওই সকল লক্ষ্য বিএনপি জীবনে উৎপাদন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুরা, আমার বাবা উপজেলা বিএনপি আহ্বায়ক, আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ থাকে, আর দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি ইনশাআল্লাহ। আমি যতদিন বেঁচে থাকবো, আমার 3টা সন্তান আছে, আমার পরিবার কথা দিয়ে গেলাম জেলা নেতৃবৃন্দদের সামনে আপনার জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই আশা রেখে আজকে
আজকে এই নন্দলালপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনকে সফল কামনা করে জেলা নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে নন্দলালপুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।